দীর্ঘ একটি বছর আমাদের মাঝে ঈদুল আজহার ঈদ আসতে চলেছে। সকলকেই জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদ মোবারক। চলুন জেনে আসি ঈদুল আজহার ঈদের দিনের সুন্নাহগুলান কি কি। সর্বপ্রথম যে সুন্নাহটি আছে পবিত্র ঈদুল আজহার ঈদের দিনের, সেটা হলো খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা। এবার কারো কারো মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা মানে বুঝলাম না, কখন ঘুম থেকে উঠব? ভোরে উঠব, 5টা 6টা এই সময় উঠব, না কখন উঠব, না ফজরের আগে উঠে বসে থাকবো? একটু বিস্তারিত বললে ভালো হয়, কি বলেন, ঠিক না বেঠিক? চলুন জেনে আসি যে এই তো ঈদ আমার আপনার সামনে চলে এসেছে। এই ঈদের দিনের গুরুত্বপূর্ণ সুন্নাহর মাঝখান থেকে একটি সুন্নাহ হলো সকাল সকাল ঘুম থেকে ওঠা। সকাল সকাল ঘুম থেকে উঠে আমাকে আপনাকে ফজরের জামাতে শরীক হওয়া লাগবে। ফজরের যে 2 রাকাত ফরজ নামাজ আমার আপনার জন্য আছে, এই 2 রাকাত ফরজ নামাজ কিন্তু আমাকে আপনাকে আদায় করতে হবে। ভালো করে শুনবেন, আমার আপনার জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজ কিন্তু ফরজ, আর ঈদের 2 রাকাত যেই নামাজ আছে সেটা হলো আমার আপনার জন্য ওয়াজিব। বলুন তো দাদু ভাইরা, আগে ফরজ না আগে ওয়াজিব? নিঃসন্দেহে আগে কিন্তু ফরজ, এর গুরুত্ব আমাকে আপনাকে দেওয়া লাগবে। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আমি আপনি ফরজকে প্রাধান্য না দিয়ে আমি আপনি ঈদের দিনে ওয়াজিবকে প্রাধান্য দিয়ে থাকি। কি বলেন, ঠিক না বেঠিক? এই প্রাধান্য কিন্তু আমি আপনি দিয়ে থাকি। আসলে আমার আপনার দায়িত্ব, আমার আপনার কর্তব্য ছিল এটা, ফজরের 2 রাকাত ফরজ নামাজ আমাকে আপনাকে আদায় করা। ফজরের নামাজে 4 জন 5 জন 10 জন মুসল্লি নিয়ে জামাত করা হয়, আর ঈদের দিনে ঈদগাহে গিয়ে মসজিদে সমস্ত পাড়ার মুসল্লিরা গিয়ে ভিড় বাঁধিয়ে দেয়। কথা বলেন, ঠিক কিনা? এই তো আমার আপনার মুসলমানের ভুল। আমি আপনি ভুলের মিশরে আছি, এই ভুলকে সংশোধন করতে হবে। এই ভুলকে যদি আমি আপনি সংশোধন না করতে পারি, তাহলে কিন্তু আমি আপনি ফরজের আগে আমি আপনি ওয়াজিবকে প্রাধান্য দিয়ে থাকছি। এই ভুলকে আমাকে আপনাকে সংশোধন করতে হবে। আপনি ফরজ পড়েন না, আপনার জন্য ওয়াজিব নয়, আপনাকে আগে ফরজ আদায় করতে হবে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, ফরজ নামাজ না পড়লে কি হয় আপনারা সবাই জানেন। এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়, সে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করে, আর যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করে সে ব্যক্তি সরাসরি কাফের হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমি আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ফজরের নামাজ ছেড়ে দেই, আমি আপনি কি মুসলমান আছি না কাফের হয়ে গেছি? কথা বলতে হবে, মুসলমান আছি না কাফের হয়ে গেছি? কাফের হয়ে গেছি। কেন? আমি আপনি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলাম। ওয়াজিব নামাজকে বেশি প্রাধান্য দেই, আমি আপনি ওয়াজিবকেও প্রাধান্য দিবেন, ফরজের পরে ওয়াজিবের স্থান। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আপনার ফরজ নামাজ যদি না হয় আপনার জন্য ঈদের নামাজ নয়। আপনার যদি ফরজ নামাজ না পড়তে পারেন, আপনার জন্য ঈদের নামাজ না পড়লে আপনার পাপ হবে না। ফরজ নামাজ পড়লে পাপ হয়, না পড়লে গুনাহ হয়। পড়লে সওয়াব হয়, না পড়লে গুনাহ হয়। ওয়াজিব নামাজ কি হয়? পড়লে সওয়াব, না পড়লে পাপ নাই। আমি আপনি কি করি? ওয়াজিবকে প্রাধান্য দিয়ে থাকি। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজে শরীক হব ইনশাআল্লাহ। এরপর ঈদের দিনের যে সুন্নাহ আছে, ঘুম থেকে উঠেছেন, আপনাকে মেসওয়াক করা লাগবে, দাঁত বিরাজ করা লাগবে। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আমাকে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। তারপরে আমাকে আপনাকে সুন্দর সুন্দর শ্যাম্পু, সুন্দর সাবান আমি আপনি ব্যবহার করে আমি আপনি পবিত্রতা অবলম্বন করব, গোসল করব। এই গোসল করা ঈদের দিনে কিন্তু সুন্নাত। এরপরে আসুন, আমি আপনি উত্তম পোশাক পরিধান করব। বিগত একটি বছর যে পোশাকে কাটিয়ে দিয়েছেন, তার চাইতে সবচাইতে উত্তম যে পোশাক আপনার বাড়িতে আছে, এই উত্তম পোশাকটি কিন্তু আমাকে আপনাকে পরিধান করা লাগবে। এটা হলো ঈদের দিনের সুন্নাত। এরপরে আসুন, আমাকে আপনাকে খুশবু, আমাকে আপনাকে পারফিউম, আমাকে আপনাকে আতর ব্যবহার করা লাগবে। এটাও কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। সংক্ষিপ্ত সময়ে এরপরে আসুন, ঈদগাহে যাবেন পায়ে হেঁটে হেঁটে, পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়ার সুন্নাত।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ঈদের দিনে তোমরা পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাবা। এবার শুধু তাই নয়, এক রাস্তা দিয়ে যাবে, অপর রাস্তা দিয়ে ফিরে আসবে। এটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আমাকে আপনাকে এই সুন্নাহকে বাস্তবায়ন করতে হবে, তাহলে আমি আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মুবারককে আঁকড়ে ধরতে পারবো। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পায়ে হেঁটে হেঁটে তো ঈদগাহে যাওয়ার সময় কিন্তু তোমাকে তাকবীরে তাশরিক তেলাওয়াত করা লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তাকবীরে তাশরিক তুমি পায়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় জোরে জোরে তেলাওয়াত করবে, পড়তে থাকবে। এক রাস্তা দিয়ে যাবে, অপর রাস্তা দিয়ে আসবে। যদি সেই সুযোগ তোমার না থাকে, তাহলে তুমি কি করবে? তাহলে তুমি রাস্তার ডান সাইড দিয়ে যাবে, বাম সাইড দিয়ে ফিরে আসবে। এটাই তোমার জন্য সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, তাহলে আমি আপনি তাকবীরে তাশরিক তেলাওয়াত করতে করে রাস্তা দিয়ে ঈদগাহে যাব এবং বেশি থেকে বেশি তাকবীরে তাশরিক তেলাওয়াত করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক আমি আপনি তেলাওয়াত করতে থাকব। এরপরে আসুন, গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ আমার আপনার আছে, সেটা হলো আমি আপনি পবিত্র ঈদুল ফিতরের নামাজের আগে কিন্তু বাড়ি থেকে মিষ্টি, খেজুর, পায়েস, সেমাই এগুলা খেয়ে ঈদগাহে যাওয়া ছিল সুন্নাত। কিন্তু এই যে পবিত্র ঈদুল আজহা, ঈদের দিন, এই ঈদের দিনে একটি সুন্নাহ হলো আমি আপনি কুরবানি কৃত বস্তুটি জবাই করার পরে কুরবানির গোশত দিয়ে বাড়িতে গিয়ে খাবার খাবো, তার আগে কোনো কিছু পানাহার করব না। এই পানাহার করব না, এটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। মানে হলো আমরা ফজরের নামাজের জন্য যখন উঠব, ওঠার পর থেকে একটানা যতক্ষণ পর্যন্ত আপনার কুরবানি হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার কুরবানি শেষ হচ্ছে না, বাড়িতে রান্না বান্না করা শেষ হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আপনি কিছু খেতে পারবেন না। আপনি না খেয়ে থাকবেন। ওই যে কুরবানিকৃত বস্তুর গোশত দিয়ে আপনি খাবার খাবেন, এটাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমরা যতটুকু বুঝতে পারলাম ঈদের নামাজের সুন্নাহগুলো আছে। ঈদের নামাজ আমার আপনার জন্য ওয়াজিব, তার পাশাপাশি যে সুন্নাহ মোবারক আছে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে এই সুন্নাহগুলানকে বাস্তব জীবনে আমল করে পবিত্র ঈদুল আজহার ঈদের নামাজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার নিয়তে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করুন। এবং ঈদের দিনের যে সুন্নাহগুলান আছে, ঈদের দিনের যে আহকামগুলান আছে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে আমাকে, তারপরে আপনাদের সবাইকে এই সুন্নাহগুলান বাস্তব জীবনে আমল করে ঈদের সুন্নাহ বাস্তব জীবনে আমল করার তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।